আপনাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু এইরকম প্রোফাইল ইজ অ্যাট রিস্ক এই সমস্যাটা কিন্তু চলে এসেছে, যার জন্য কিন্তু আপনারা আমার ইউটিউবে হিউজ পরিমাণে কমেন্ট করছেন। এবং এটার জন্য কিন্তু আমি অনেক ভিডিও আগে অলরেডি বানিয়েছি, 2 থেকে 3টে ভিডিও, এবং সেই ভিডিওতে কিন্তু সবার প্রোফাইল নিয়ে সমস্যার সলভ আমি দিতে পারিনি। কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের আমি জাস্ট এই একটা ভিডিও আমি লাস্ট বানাচ্ছি। এই ভিডিওতে কিন্তু আপনাদের সমস্ত লোকের প্রোফাইল, যাদের প্রোফাইলে এই হেটফুল আছে, কন্ডাক্ট আছে, তারপরে ভায়োলেন্স অ্যান্ড ইনসেন্টমেন্ট আছে, প্লাস আরো নিচের দিকে আমি দেখতে পাচ্ছি যে এখানে বোলিং এন্ড হ্যারাসমেন্ট আছে। মোটামুটি যার প্রোফাইলে, কারো প্রোফাইলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি আছে, অনেকের প্রোফাইলে কিন্তু অনেক রকম সমস্যা আছে। তো সমস্ত সমস্যা কিন্তু জাস্ট আজকে এই ভিডিওতে সমাধান আমি দিয়ে দেবো। তো আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলে যদি এই ধরনের কোনো সমস্যা আছে সেটা কিভাবে ঠিক করবেন, এখানে কিন্তু স্ক্রিনের উপরে আমরা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু স্ক্রিনশট শো করছি, যেগুলো আমার ভিডিওর কমেন্ট বক্স। এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে কাজটা করার সাথে সাথে তার প্রোফাইলে ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আপনি কোনোভাবে ঠিক করতে পারছেন না। তো কিভাবে আপনার ফেসবুক যে প্রোফাইলের সমস্যা হয়েছে সেটা আপনি ঠিক করবেন, সেটার মূল টিউটোরিয়াল কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সে আপনার প্রোফাইলে যে সমস্যায় থাকুক না কেন, এবং সেটা কতদিন পরে ঠিক হবে, এবং এটা আদৌ ঠিক হবে কি হবে না, এবং আপনার প্রোফাইলটা কি অবস্থায় আছে, A to Z বিষয়ে কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোনো জায়গায় যদি স্কিপ করেন, হতে পারে যে সেটা হয়তো আপনার প্রোফাইলের জন্য মিস্টেক হয়েছে, এবং আপনার এটা এই যে প্রোফাইলটা আমি ঠিক করছি এটা কিন্তু একজন বাংলাদেশি ভাইয়ের প্রোফাইল। ভাই অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিল, যার জন্য কিন্তু আমি এই প্রোফাইলটা ঠিক করে দিচ্ছি। এবং একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফেসবুকে যদি কারোর সাথে কথা বলি, তারপরে কিন্তু সেই প্রোফাইল থেকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, এবং তারপরে কিন্তু ফেসবুক আইডি পাসওয়ার্ড নিয়ে প্রোফাইলটা ঠিক করে দিই। A to Z কথা আমি বলে দিচ্ছি, আপনারা যেন অন্য কারো কাছে দিয়ে প্রতারণার শিকার হয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে পারবেন না। আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তখনই আপনি আইডি পাসওয়ার্ড আমাকে দেবেন। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আপনারা যেহেতু আমাকে হিউজ পরিমাণে কমেন্ট করেন বা আমার প্রোফাইলে এসে ইনবক্সে SMS করেন যে ভাই আমার প্রোফাইলে এই সমস্যা একটু ঠিক করে দেন, দেখে দেন, সবার প্রোফাইল কিন্তু দেখতে পাচ্ছি না, যার জন্য আমি প্রথমেই একটু ক্ষমা চেয়েছি। কেননা আমার ঘর নিয়ে আমি ভিডিও করতে পারছি না, মানে ঘর ঠিক করছি, আর জন্য ভিডিওটা করছি খুব কষ্ট করে। তো কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন আমি কিন্তু টিউটোরিয়ালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে জাস্ট ফলো করুন। এখানে দেখুন আপনাদের যে সমস্যাটা প্রোফাইল হয়েছে, মানে হেডফুল হতে পারে, হেডফুল কন্ট্যাক্ট হতে পারে, বা ভায়োলেন্স হতে পারে, যে কোনো সমস্যা হোক না কেন, জাস্ট এই অ্যারোতে আপনি সাইডে যে অ্যারো চিহ্ন আছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এবং এখানে একটা কথা বলে রাখি আপনাকে, আপনার এই প্রোফাইলে যদি সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা ঠিক হতে মিনিমাম আপনার 90 দিন সময় লাগবে। এবং এই 90 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার প্রোফাইলে কোনো রকম আগে যে পোস্টের জন্য সমস্যা হয়েছিল সেই ধরনের কোনো রকম পোস্ট করতে পারেন। যদি আপনি সেই ধরনের কোনো পোস্ট এই 90 দিনের মধ্যে আপনি করে থাকেন, তাহলে আপনার সেই প্রোফাইলে কিন্তু আর কখনো সমস্যাটা ঠিক হবে না, মানে মিনিমাম 1 বছর লেগে যাবে। এই জন্য বলছি, যে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই প্রসেসটা আপনি করার পর 90 দিনের মধ্যে কোনো রকম ভুল করবেন না, দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে অটোমেটিক্যালি সমস্যা সলভ হয়ে গেছে। যদি আপনি কোনো রকম ভুল করেন তাহলে কিন্তু সমস্যা সলভ হবে না। এই জন্য আমি বলছি ভিডিওর মধ্যখানে এমন কিছু টিপস দেবো মধ্যে যেগুলো আপনি কিন্তু মিস করবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো যে স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। এবার এখানে আপনি দেখেন, এখানে এখানে নিচের দিকে আছে সি অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে, জাস্ট এই সি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবং তারপর আছে যে উই ডিড নট রিস্টোর দিস পোস্ট আছে, এবং হাউ টু রিভিউ ওয়ার্ক আছে। এবার আপনাকে ক্লিক করতে হবে এই উপরে অপশনটা, উই ডিড নট রিস্টোর ইওর ভিডিও, জাস্ট এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে অ্যাবাউট দিস রিভিউ যে অপশনটা আছে, জাস্ট এই অ্যাবাউট দিস রিভিউ দেওয়ার পর এখানে কিন্তু ভাই আগে থেকেই দেখতে পাচ্ছি যে কাজটা রিভিউটা করে রেখেছে। এখানে দেওয়া আছে ইউ মিস আন্ডারস্ট্যান্ড দিস পোস্ট আছে, এবং তারপরে দিয়েছে যে ইট ইজ অ্যাবাউট দিস ইম্পর্টেন্ট ইস্যু। এটা কিন্তু দুটো একদম সম্পূর্ণ ভুল, যেহেতু এই ধরনের কোনো পোস্টে এই ধরনের কোনো কিছু রিভিউ করা যায় না। আমি কিন্তু যে ভিডিওতে দেখেছিলাম যে সাথে সমস্যা সলভ হয়ে যাচ্ছে, সেটাতে কিন্তু আমি ঠিকঠাক যে ধরনের কন্টেন্ট আপলোড করছি সেই ধরনের জিনিস কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি আমি কোনো রকম ভুল করি তখন যেটা হবে যে আমার প্রোফাইল থেকে কিন্তু ইস্যু বা সমস্যা যাবে না। যদি আমি আমার মতো করে রিভিউ করে দিই, ফেসবুকের একদম জেনুইন আপনার কারণটা দিতে হবে, তাহলে কিন্তু রিভিউটা সলভ হয়ে যাবে। যেহেতু আগে থেকে আপনি ভুল করে ফেলেছেন, যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে রিভিউ করার একটা অপশন আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার প্রোফাইলে সর্বপ্রথম কিন্তু ঠিক করতে হবে, আপনার প্রোফাইলে কোনো যদি সমস্যা থাকে সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম সলভ করতে হবে। দেখুন এখান থেকে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, এখানে ভিডিও অপশন যেটা আছে, জাস্ট এই ভিডিও অপশন এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। ক্লিক করবার সাইডের দিকে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এই যে টাস্ক বার আছে, টাস্ক বার, জাস্ট সাইডের দিকে স্ক্রল করলে আপনি নিডস রিভিউ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ভিডিও সমস্যা হচ্ছে এমন কোনো ভিডিও নেই। আপনার প্রোফাইলে যদি ভিডিও থাকে সেই ভিডিওটা কিন্তু খুঁজে আপনাকে ডিলিট করে দিতে হবে। আমি স্ক্রিনশটটা শো করছি,
যেহেতু আমার প্রোফাইলে একটা ভিডিওতে ছিল, আমি কিন্তু স্ক্রিনশট একটা শো করছি। আপনারা কিন্তু এরকম সমস্যা থাকে সেই ভিডিওটা কিন্তু সর্বপ্রথম ডিলিট করে নেবেন। আচ্ছা, এই একটা ব্যাপার কিন্তু আমার চলে গেল। এবার আমাকে চলে আসতে হবে আমার ফেসবুক প্রোফাইলে যে 3 লাইন আছে, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে ক্লিক করতে হবে এবং তারপর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্স আছে, জাস্ট এই সাপোর্ট ইনবক্স আপনি ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনি রিপোর্টস অ্যাবাউট আদার, জাস্ট এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্টস আছে। এখানে যদি কোনো রকম রিপোর্টস থাকে সেটা আপনি কিভাবে ঠিক করবেন এটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্লাস এই যে ইওর অ্যালার্টস আছে, এখানে যদি ইওর অ্যালার্টস এই ধরনের কোনো ভিডিও বা কোনো কিছু থেকে থাকে সেটা কিভাবে ঠিক করবেন। এখানে কিন্তু দুটো সমস্যার সলভ আমি দেখিয়ে দিচ্ছি, রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস। এই যদি আপনাদের কোনো রকম রিপোর্ট বা অ্যালার্টস থাকে সেটা কিন্তু নো ভায়োলেন্সে আপনি কিভাবে নিয়ে আসবেন। দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটা, আমি কিন্তু একটা অন্য প্রোফাইল এখানে চলে এসেছি, কারণ ওই প্রোফাইলে কিন্তু নো ভায়োলেন্স এটা কিন্তু ছিল, আপনারা দেখেছেন। তো ওই প্রোফাইলে কোনো সমস্যা নেই যেহেতু। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর্ন ইউজুয়ালি রিপোর্ট উরমান মালিক, এটা কিন্তু চলে এসছে। তো জাস্ট এর উপরে আমি একবার ক্লিক করছি। ক্লিক করার পর একটু কিন্তু প্রসেসিং হবে। তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে সি অপশন আছে, জাস্ট এই সি অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর এখান থেকে ডিলিট মেসেজ, এই ডিলিট মেসেজের উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু এই যে মেসেজটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং একের পর এক যত সমস্যা আছে সমস্ত সমস্যা কিন্তু এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে কিন্তু এখানে নো ভায়োলেন্স যে লেখাটা ছিল সেটা কিন্তু অটোমেটিক, নো রিপোর্ট যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে আসবে। এবং এখানে কিন্তু তারপরে আছে নিচের দিকে ইওর অ্যালার্টস, জাস্ট ইওর অ্যালার্টস এই জায়গায় কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার এবার দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট ইস্যুর জন্য কিন্তু ইওর অ্যালার্টস এর জন্য অ্যালার্ট আসে। তো এখান থেকে আপনি যে কোনো ভিডিও, এই ভিডিও আছে, এই ভিডিও আছে, যে কোনো ভিডিও আছে, আমি কিন্তু যে কোনো একটা ভিডিও উপরে এখানে ক্লিক করছি, ইওর অ্যালার্টস এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে এখানে সি অপশন আছে, জাস্ট এই সি অপশনের উপরে আমাকে ট্যাপ করতে হবে এবং তারপর নিচের দিকে কিন্তু আমি স্ক্রল করব, দেখতে পাবো নিচের দিকে কন্টিনিউ আছে, জাস্ট কন্টিনিউ এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করব, তারপর আবার কন্টিনিউ অপশন দেবে, কন্টিনিউ অপশনে আবার আমাকে ট্যাপ করতে হবে। এবার তারপরে মেন ব্যাপার হচ্ছে এখানে অ্যাকসেপ্ট চেঞ্জেস, সাবমিট ডিসপুট, রিমুভ ভিডিও, তিনটে অপশন পরপর কিন্তু থাকবে। আপনারা কিন্তু বুঝে শুনে তারপর কিন্তু অ্যাকসেপ্ট চেঞ্জ এটা করতে হবে। অ্যাকসেপ্ট চেঞ্জ আছে মানে এখান থেকে আপনি কিন্তু মিউজিক ওনার, যে যার মিউজিক বা যার ভিডিও যে কোনো কিছু ইউজ করেন না কেন তার জন্য কিন্তু তার পারমিশন আপনাকে নেওয়া দরকার ছিল, আপনি নেননি। সেটা কিন্তু আপনি সিলেক্ট করলে তার কাছে কিন্তু মেসেজ যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি এই ভিডিওর 80% তাকে দিয়ে দেবেন, যা ইনকাম হবে 20% আপনার কাছে আসবে আপনার ফেসবুক ফিডে। তারপর যে সাবমিট ডিসপুট মানে ফেসবুক ভুলবশত আপনাকে কোনো রকম রিপোর্ট দিয়ে দিয়েছে, হতে পারে ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম হতে পারে সেটা। এবং তারপর নিচের দিকে আছে রিমুভ ভিডিও, আপনি এই ভিডিওটা ডিলিট করতে যাচ্ছেন, এই যে নিচের দিকে একদম রিমুভ ভিডিও, আপনি ভিডিওটা ডিলিট করতে যাচ্ছেন, ভিডিওটা ভুলবশত আপনি ইউজ করে ফেলেছেন। আমি বলবো আপনার সব থেকে বেটার হয় যেটা, সেটা হলো যে আপনি রিমুভ ভিডিওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে রিমুভ ভিডিও অপশনটা সিলেক্ট করছি এবং তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এবং তারপরে ডিলিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমার ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি আমি। ভিডিও কিন্তু এখান থেকে ইওর ভিডিও ওয়াজ রিমুভ, আমার ভিডিও কমপ্লিটলি কিন্তু রিমুভ হয়ে গেছে। এই দুটো অপশন আপনি যখনই পরিষ্কার করবেন দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে নো রিপোর্টস, নো ভায়োলেন্স এই দুটো কিন্তু চলে আসবে। আপনাকে কিন্তু পুরো প্রোফাইলে যত রিপোর্ট, যত সমস্যা সবকিছু কিন্তু আগে সলভ করতে, আমি কিন্তু বেশি দেখাতে পারছি না, জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো কিন্তু আপনাকে সর্বপ্রথম করতে হবে এবং তারপরে আবার 3 লাইনে ক্লিক করতে হবে এবং 3 লাইনে ক্লিক করার পর আপনি আপনার যে ফেসবুকের সেটিং আছে উপরের দিকে কি নিচের দিকে ফেসবুক প্রোফাইল বা পেজের সেই সেটিং এ কিন্তু আপনাকে চলে আসতে হবে। সেটিং আসার পর আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন, আপনি বেশ কিছু নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি লক একটা অপশন জাস্ট দেওয়া আছে, জাস্ট এই অ্যাক্টিভিটি লক এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি রিসাইকেল বিন খুঁজে পাবেন, জাস্ট এই রিসাইকেল বিনের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও কিন্তু আছে, এটা কিন্তু আমাকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করব, জাস্ট এটা সিলেক্ট করব এবং তারপর এই যে নিচের দিকে আছে 3 লাইন, জাস্ট এই 3 লাইনের উপর ট্যাপ করব এবং তারপর ডিলিট অপশনে ট্যাপ করব। ডিলিট অপশনে একটু ট্যাপ করার পর একটু প্রসেসিং হবে। এখানে আপনারা কিন্তু একটা কথা বলে রাখি, এখানে ডিলিট অপশনে ট্যাপ করার পর আপনি যেহেতু এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেননি, আপনার কিন্তু প্রথমবার যদি আপনি এই রিসাইকেল বিন ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিতে হবে, দিলে কিন্তু আপনার রিসাইকেল বিনটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার ফেসবুকটা এইভাবে আপনি যত ভিডিও কপিরাইট ইস্যু বা স্ট্রাইক যা কিছু এসছে না কেন সেগুলো আপনাকে সর্বপ্রথম সলভ করতে হবে। এবং এই ভিডিওতে একটা কিছু কথা আপনাকে আমি বলে রাখি,
আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু এখন থেকে লোকের কপি করা ভিডিও কিন্তু আপনি আপলোড করা বন্ধ করুন। যদি আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রপার এডিটিং শিখতে হবে। আদারওয়াইজ আপনি যে কোনো ভিডিও যদি ইউজ করে আপলোড করেন সেটা কিন্তু কপিরাইট স্ট্রাইক আজ না হোক কাল কিন্তু আসবে, এবং ফেসবুক থেকে কিন্তু মনিটাইজেশন বন্ধ করে দিলে ইনকাম আর আপনি করতে পারবেন না। এবার কিন্তু আমি ভাইয়ের প্রোফাইলে আবার চলে এসেছি আপনাদের ওই রিপোর্ট বা রিসাইকেল বিন কিভাবে ক্লিয়ার করতে সবকিছু দেখানোর পরে। এবার কিন্তু আমরা থ্রি লাইন যেটা আছে জাস্ট এই থ্রি লাইনের উপরে আবার ছোট করে ট্যাপ করব, এবং তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনারা সকলে পেয়ে যাবেন সাপোর্ট নামের একটা অপশন। জাস্ট এই সাপোর্ট এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন আছে, ম্যানেজ সাবস্ক্রিপশন, অ্যাড অন রিলিজ, ইনস্ট্রিম অ্যাডস, এক্সট্রা এলিজিবিলিটি, পারফরম্যান্স বোনাস। এবার একটা কথা বলে রাখি, এই অপশনগুলো আপনার তখনই আসবে আপনার ফেসবুক প্রোফাইলে যে ভি ব্যাজ আছে বা আপনার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাইড যে আইডি আছে, যে টিক মার্ক আছে, সেটা যদি আপনি পারচেস করেন তবেই কিন্তু আপনি এই অপশনগুলো খুঁজে পাবেন সাপোর্ট, অটোমেটিক সাপোর্ট পাওয়ার জন্য। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড সাপোর্ট আমি কিন্তু ফ্রিতেও দেখিয়ে দিই, ফ্রিতে যারা ইউজ করে তাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই যাদের সাপোর্ট আছে তারা কিন্তু এখানে আপনারা ক্লিক করবেন, এবং আপনার কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে এখানে ফেসবুক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের ফটো দেওয়ার চিহ্ন আছে। তো এখান থেকে আমি প্রথমেই যে কাজটা করব, প্রোফাইল আইকনে ক্লিক করব এবং জাস্ট থ্রি লাইনে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস এখানে চলে যাব। আপনারা কিন্তু একটা কথা বলে রাখি, এই ভিউয়ার্স কিন্তু আপনারা জাস্ট 45 টাকা 40 টাকা করে কিনতে পারবেন। খুব ইজি একটা প্রসেস আছে, কারণ আপনার ফেসবুক প্রোফাইলে দেখতে প্রথমবার যদি আপনি পারচেস করেন, যদি আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজের সমস্যা হয় তাহলে কিন্তু প্রথমবার খুব কম প্রাইসে আপনি কিনতে পারেন। ফেসবুক অপশনটা সবসময় থাকে, দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা আমি করে নিচ্ছি, যেহেতু ফেসবুক সমস্যা হয়েছে। এবার আমি সরাসরি আবার যে সাপোর্ট যে অপশনটা ছিল জাস্ট সেই সাপোর্ট অপশনে কিন্তু আবার আমি চলে যাব। জাস্ট সাপোর্ট এই অপশনে কিন্তু আমি চলে যাব। সাপোর্ট অপশনে যাওয়ার পর কানেক্টেড উইথ সাপোর্ট এই অপশনে ক্লিক করব, এবং এই যে স্ক্রিনশটটা ছিল জাস্ট স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে আমি আপলোড করব। এবং এখানে বলছে ফর এক্সাম্পল মাই ফেসবুক অ্যাকাউন্ট স্টপড ওয়ার্কিং, এখানে ফেসবুক কি জন্য সমস্যা হয়েছে সেটা কিন্তু ইস্যুটা আমাকে লিখতে হবে। তো আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনাকে বিস্তারিত কিন্তু একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। এবার সেটা হয়তো আপনি না লিখতেও পারেন, যার জন্য আমি কিন্তু অটোমেটিক্যালি আমার টেলিগ্রাম চ্যানেলে এই লেখাটা দিয়ে রেখেছি। আপনারা দেখবেন যে এই নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট মনিটাইজেশন ইস্যু কন্টেন্ট ভায়োলেশন অ্যাপিল দেওয়া আছে, এবং এখানে কিন্তু বাংলা মানেটাও আমি দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন বাংলা মানেটাও দিয়ে রেখেছি, এবং তারপর নিচে ট্রান্সলেট দেওয়া আছে, এবং তারপরে একটা লেখা দেওয়া আছে দেয়ার ফেসবুক সাপোর্ট টিম, এই জায়গায় কিন্তু দেওয়া আছে। আপনারা কিন্তু জাস্ট এই লেখাটা চেপে ধরবেন এবং কপি করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে চলে যেতে পারেন। আবার কিন্তু আমি ফেসবুকের যে ইস্যু যে জায়গায় ছিল সেই জায়গায় চলে এসেছি, এবং এই লেখাটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশনে আমি ট্যাপ করব। আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এর জন্য কিন্তু আপনার বিশাল কিছু চিন্তা করার দরকার নেই। কেন আমি বলছি, কারণ যেহেতু সবাই কিন্তু এই যে ভিব্যাস বা ভেরিফাইড আইডি কিন্তু টাকা দিয়ে কিনতে পারবেন না, সবার ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেবো। তো জাস্ট এই সাবমিট যে অপশনটা আছে জাস্ট সাবমিট অপশনের পরে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। সাবমিটটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার আবার ফেসবুকে যেমন ছিল সেই জায়গায় কিন্তু আমার প্রোফাইলে সরাসরি নিয়ে চলে আসবে। এটা কিন্তু সিম্পল। এবার আপনি আপনার প্রোফাইল দিয়ে কিভাবে আবেদন করবেন, এর জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে আপনার যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে জায়গাটা ছিল জাস্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গায় কিন্তু আপনার ট্যাপ করতে হবে, এবং তারপর এখান থেকে দেখতে পাবেন যে রিপোর্টের প্রবলেম আছে, জাস্ট এই রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আপনি ট্যাপ করবেন। তারপর আপনি কিন্তু নিচেতে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, এই জায়গাটা কিন্তু আছে, এখানে কিন্তু আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন যে নিচের দিকে ইনক্লুড নামে যে অপশনটা আছে জাস্ট ইনক্লুড অপশনটা আছে। এবার আপনি ফেসবুক প্রোফাইল কি পেজ কোথা থেকে আবেদন করছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে। তো যেহেতু আমি ফেসবুক প্রোফাইল দিয়ে করছি, তো জাস্ট এই প্রোফাইল যে অপশনটা আছে এই প্রোফাইল অপশনটা কিন্তু আমি সিলেকশন করে নেব। করার পরে আপনাকে জাস্ট স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে, এবং তারপর উপরে ডেসক্রাইব যে সমস্যা আছে সেটা কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে। এবার কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে দিচ্ছি। আপনাদের যে পোস্টটা দেখাচ্ছে আপনারা কিন্তু এই পোস্টটা অ্যাপ্লাই করবেন। আপনার যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট সেই প্রোফাইলের উপরে কিন্তু আপনি ট্যাপ করবেন। প্রোফাইলের উপরে ট্যাপ করার পর আপনার মোবাইলটা, আপনারা অনেকেই বলছেন যে এইভাবে নাড়ালে নাকি হচ্ছে না, তো আমি দেখেন কিভাবে নাড়াচ্ছি। এইভাবে জোরে একবার নাড়া দেবো, দেখতে পাচ্ছেন যে এই রিপোর্টের প্রবলেম এই সমস্যা এই জায়গাটা কিন্তু চলে আসবে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে রিপোর্টটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের যে রিপোর্ট আছে সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তো রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আমি ট্যাপ করে দিয়েছি। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনক্লুড অপশনটা কিন্তু সেম ভাবে আবার চলে আসবে, এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রোফাইল স্ক্রিনশটটা ছিল সেটা কিন্তু ফেসবুক নিজে নিজে অ্যানালাইসিস করে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে। এবার আপনি কিন্তু সেম যে লেখাটা আপনি কপি করেছিলেন টেলিগ্রাম থেকে, টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, আমি কিন্তু আগেও বলে দিচ্ছি, এখন একবার বলে দিচ্ছি। তো পেস্ট করে দিচ্ছি আমি, এবং তারপরে আপলোড ফ্রম ফোন স্ক্রিনশটটা যেটা আমি স্ক্রিনশট করতে বলেছিলাম সেটা করবেন। করার পরে
আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্ন আছে, জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, করে কিন্তু ফেসবুক কাছে প্রপার ওয়েতে একটা রিপোর্ট কিন্তু আপনি সেন্ড করে দেবেন। এবং একটা কথা বলে রাখি, আপনার ফেসবুকে এই রিপোর্টটা সেন্ড হওয়ার 90 দিন পর্যন্ত আপনি কিন্তু কোনো ভুল করতে পারবেন না। এবং একটা কথা বলি, এর পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আমি আরো ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের বলবো। তার আগে আরেকটা রিপোর্ট আমি দেখিয়ে দিই, যেটা দেখাতে ভুলে গেলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর আপনার আছে, জাস্ট প্লে স্টোরটা আপনি ওপেন করবেন এবং প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করবেন। জাস্ট ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুকের উপর একবার ছোট্ট করে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে একটু উপর দিকে স্ক্রল করার পর খুঁজে পাবেন যে অ্যাপ সাপোর্ট যে অপশনটা আছে, জাস্ট অ্যাপ সাপোর্ট এখানে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেল আছে, জাস্ট ইমেলের উপরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরের দিকে দেখতে পাবেন যে একটা আইকন আছে, মানে যেখান থেকে আপনি কোনো ফাইল বা কোনো কিছু আপলোড করেন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং ফটো অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, এখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ফেসবুক যে প্রোফাইল ছিল প্রোফাইলে আসতে হবে এবং প্রোফাইলে যে একটা স্ক্রিনশট ছিল সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম করে নিতে হবে। আমি কিন্তু যেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এখান থেকে প্রোফাইল স্ক্রিনশটটা উপরে ক্লিক করে ফটো অপশনে ক্লিক করবেন, তারপর প্রোফাইল স্ক্রিনশটটা আপলোড করবেন এবং যেটা সমস্যা ছিল সেটা কিন্তু স্ক্রিনশট করে দুটো কিন্তু একসাথে সিলেকশন করে নেবেন। তারপর এখানে কিন্তু সমস্যা লিখতে হবে। সমস্যাটা আপনি কিভাবে লিখবেন, এখানে দেখেন যে টেলিগ্রাম চ্যানেল আছে আমার, জাস্ট আচ্ছা টেলিগ্রামের লেখাটা কিন্তু আগে আমি কপি করে দেখিয়ে দিয়েছিলাম। তো জাস্ট এই লেখাটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে, এখানে একটা জিনিস কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, সেটা হলো যে এখান থেকে নিচের দিকে করবেন এবং এখানে প্রোফাইল পেজ সেই লিঙ্কটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো প্রোফাইল লিঙ্ক লিখে দিচ্ছি আমি। দেওয়ার পরে আপনি একটা অ্যারো চিহ্ন অ্যাড করবেন এবং তারপর আপনার সেই ফেসবুক প্রোফাইলে আবার চলে আসবেন, 3 লাইনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করলে কপি লিঙ্ক পেয়ে যাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং তারপরে এই লেখাটা, এই যে লিঙ্কটা আছে, জাস্ট লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্ন আছে, এটা সেন্ড করার জন্য জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনি ইমেলের মাধ্যমে ফেসবুক কাছে একটা রিপোর্ট কিন্তু জানিয়ে দেবেন। এইগুলো ছিল মূল প্রসেস। আপনি যদি এইগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা 100% 90 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই প্রোফাইলে আপনি ঠিক করার পর আপনি যে ভুল কাজগুলো করেন, যে আবার সেম ধরনের সমস্যা কিন্তু আবার বা ভিডিও কিন্তু আপলোড করেন এবং তারপরে যদি আপনার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা হয় বা রিভিউ করার পর যদি আপনার ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে সমস্যা ঠিক হয়ে তারপর আপনি সেম ধরনের ভিডিও আবার আপলোড করতে থাকেন, তখন কিন্তু ফেসবুক আর আপনার সমস্যাটা ঠিক করে না। মিনিমাম 365 দিন পরে কিন্তু ঠিক করে। কিন্তু আপনি যদি ফেসবুকে প্রথমবার ভুল কাজ করেন তাহলে কিন্তু 90 দিনের মধ্যে 100% এই সমস্যাটা সলভ আপনি পেয়ে যাবেন। এবং একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিও দেখে যাদের সমস্যাগুলো সলভ হবে না তাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক হেল্প সেন্টার বা বিজনেস সেন্টার থেকে আপনি কিভাবে ক্রোম ব্রাউজার থেকে, সেটা কিন্তু আপনাকে ব্রাউজার ইউজ করতে হবে, যদি আপনার কাছে পিসি থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দেবো, আপনি কিন্তু ফেসবুক থেকে একটা রিপোর্ট আপনি করতে পারবেন এবং তারপরে কিন্তু সমস্যাটা 100% আপনি সলভ পেয়ে যাবেন। যদি আপনি চ্যানেলে প্রথমবার থাকেন, পরবর্তী ভিডিও যদি আপনি না মিস করতে চান, যদি এগুলো দেখে সমস্যা সলভ না হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তী ভিডিও আমরা অবশ্যই হয়তো প্রয়োজন হতে পারে। বলছি না যে আপনি সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, যদি আপনার ভিডিও দরকার হয়, যদি এই ভিডিও দেখে যদি সমস্যা সলভ না হয়। আশা করছি এই ভিডিও মানে যতটা আমি বুঝিয়েছি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি ঠিক করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।